রায়হান, দাঁড়া। কি আছে বড় ভাই? কোনে যাচ্ছিস সকাল সকাল? একটু বাজারে যাচ্ছি, একটু কাজ আছে। তোমার কিরকম কাজ আছে সে তোমার ভালো করেই জানা আছে। আজ 15টা দিন হইলো বাপটা মরে গেছে, এই পর্যন্ত একটা দিন বাজারে যেতে পারলে না। প্রত্যেক দিন আমারই বাজারে যাওয়া লাগে। সবসময় তুমি আমার বাজার করতে বলো কেন? সেদিনকে না তোমার দিলাম 3000 টাকা বাজার করতে। 3000 টাকা দিলে সেটা তো ভালো কথা, কিন্তু বাড়ি তো আত্মীয় স্বজন ভরা, 3000 টাকায় কি বাজার হয়? আমার তো প্রত্যেক দিন বাজার করতে গেলে 4-5 হাজার টাকা করে ব্যয় হয়ে যাচ্ছে। তুমি সবসময় বাজার আর টাকার কথা আমার কও কেন? ছোটটা আছে না, ছোটটা যায় করতে পারো না? তুই যে ছোটটার কথা করছিস, ও তো আস্ত একটা বাদামে। ও কি কোনো কাজ কাম করে? আর বাপটা মরে গেছে, সব ফেলাই থুয়ে গেছে আমার গাড়ির পরে। তোমার গাড়ি পরে ফেলে রেখে গেছে মানে? আমি ইনকাম করি না? আমি আমার ইনকামের টাকাই খাই, আমি পরিশ্রম করি না? পরিশ্রম করিস ঠিক আছে, তারপরে ওই সবাইরে চালাতে যে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে রে ভাই। ভাই এখানে আমির আলীর বাসা কোনটা বলতে পারেন? আমির আলীর বাসা তো এইটে, আর আমরা আমির আলীর 2 ছেলে। কিন্তু উনি তো 15 দিন আগে মারা গেছে। উনি যে মারা গেছে ওটা আমি জানি। ওনার মৃত্যুর সংবাদ শুনে আমি একটা দরকার এখানে আইছি। ও আচ্ছা, তা কি দরকার বলেন? আমার জানার মতো তো তোমরা 3 ভাই, এখানে 2 জন আছে, আরেকজন কোথায়? আমাদের 3 ভাইকে আপনার কি দরকার? এইখানে তো আমরা 2 ভাই আছি, আপনার যা বলার বলেন। আমি যা বলতে চাচ্ছি সেই কথা বলতে গেলে তোমাকে 3 ভাইকে লাগবে। একটু কষ্ট করে তোমাকে ছোট ভাইকে ডাক দাও। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলতেছেন তখন আমি ডাক দিচ্ছি। এই আসিফ, আসিফ। জি ভাইজান। এই একটু বাইরে আয় তো। এই তো আসতেছি। কিন্তু চাচা, আপনারও তো চিনলাম না, আপনি কোথা থেকে এসেছেন? তোমরা আমার না চিনলু, তোমার আব্বা আমার খুব ভালো করে চিনতো, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। ঘরতলা বাজারে আমার একটা আড়ত আছে। বাজারে আরো শোনো বাপ, ওই যে আউটে গেলাম না, ওই আউটটা হলো তোমার চাচার আউট। তা যখন আমি থাকবো না তখন দেখা যাচ্ছে তোমরা বিপদ আপদে পড়লি ওই তোমার চাচার আউটে চলে যাবা। গেলে তোমরা বিপদ থেকে মুক্তি পাবা বাবা। হ্যাঁ, এবার মনে পড়েছে। ছোটবেলায় একবার আব্বার সাথে আপনার আড়তে গেছিলাম। আপনি আমাদের সেই সেলিম চাচা না? হ্যাঁ, আমি তোমাকে সেই সেলিম চাচা। ভাই ডাকতেছেন? হ্যাঁ, উনি আমাদের আব্বার খুব পরিচিত। উনি আমাদের 3 ভাইরে কি বলবে। চাচা, এই যে আমরা 3 ভাই আছি, এখন বলেন কি বলবেন? এই সময় তোমাদের কথাটা কিভাবে বলি? ব্যবসার কারণে তোমার আব্বা আমার কাছ থেকে 10 লক্ষ টাকা নিছিল। উনি যখন বেঁচে ছিল তখন আমার টাকাটার দরকার ছিল না, এই জন্যই আমার টাকাটা আর চাওয়া হয়নি। এখন আমার টাকাটা খুব দরকার, তাই তোমাদের কাছে আইছি। চাচা, আপনি কি কথা করছেন? আব্বা আপনার কাছ থেকে টাকা নেছে মানে? আব্বার সাথে তো সমস্ত ব্যবসা বাণিজ্য আমি দেখাশোনা করতাম। আব্বা যদি আপনার কাছ থেকে টাকা নিত তাহলে আব্বা কি আমারে জানাইতো না? তোমার আব্বা তো আমার কাছ থেকে টাকাটা নিল ব্যবসা করার জন্য, আর হয়তো টাকাটা নিজেই পরিশোধ করতে চাইলো, এই জন্যই তোমাকে জানাইনি।